হ্যালো ভিউয়ার্স, আকিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই টেবিল ম্যাট টিউটোরিয়াল। আমি এখন এই ম্যাটটি সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাটটির সাইজ হচ্ছে 17.5 ইঞ্চি। এই টেবিল ম্যাটটি আমি 9 তার সুতা দিয়ে করেছি, কিন্তু সেম ডিজাইনে যদি আপনারা অন্য কোনো সুতা দিয়ে করতে চান, যেমন সামারিয়ান, মোটাটা বা মালাইকট বা উল দিয়ে করতে চান, তাহলে সেম ডিজাইন ফলো করলে আপনাদের সাইজটা কিন্তু আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আবার হাতের কাজের পার্থক্যের কারণেও সাইজ ছোট বড় হতে পারে। এরপরেও যদি আপনারা এই ম্যাটটি আরও বড় করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে তা আমি ভিডিওর ভিতরেই বলে দেব। এই ম্যাটটা চাইলে আমি 2টা পার্টে করতে পারতাম, কিন্তু মনে হলো যে একটা পার্টে করলেই সবার জন্য সুবিধা হবে। যদিও অনেক লং হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিওই দেখবেন। আমি অনেক সহজ করে বুঝিয়েছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। এই টেবিল ম্যাটটার দাম কেমন হতে পারে সেটা আমি এই ভিডিও শেষে বলে দেব। অনেকেই দাম নিয়ে কনফিউশনে থাকেন, তাই আশা করছি তাদের উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এই টেবিল ম্যাটটি বানানোর জন্য আমি নিয়েছি 9 তার সুতা। 9 তার সুতা আমি অনলাইন থেকেই কিনে থাকি। আমার ফেসবুক গ্রুপ আকিস ক্রিয়েশনে অনেক সুতা সেলার আপুরা সেল পোস্ট দিয়ে থাকেন, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন। হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। এই ম্যাটটি বানানোর জন্য আমি 2 কালার সুতা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা স্লিপ নট করে নিলাম। সুতার লুপটা কুশি কাটার ভিতরে এমন পরিমাণে থাকবে যেন খুব সহজেই এরকম আপ ডাউন করা যায়, খুব বেশি টাইট বা লুজ না হয়, এতে কাজ করতে সুবিধা হবে। 9 তার সুতা দিয়ে আমি এখন চেইন করে নেব। প্রথমেই 10টা চেইন করব, এটা হচ্ছে ফাউন্ডেশন চেইন। তাহলে আমি ফাউন্ডেশন চেইন করে নিচ্ছি 10টা। আমি প্রত্যেকটা স্টেপ খুব সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা চাইলে লিখিত প্যাটার্ন দেখেও করে ফেলতে পারবেন। 10টা চেইন করা হয়ে গেছে, এবার এটা জয়েন করতে হবে। প্রথম চেইনে জয়েন করব, প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জয়েন করে নিলাম। প্রথম রাউন্ড শুরু করছি। এবারে 3টা চেইন করব, 1 2 3। এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবারে এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটা সহ কাজ করতে হবে, তাহলে এটা হাইড হয়ে যাবে। প্রথম ডাবল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথম ডাবল কুশি করে নিলাম, আরেকটা করে নিচ্ছি। এই যে হোলটা দেখতে পাচ্ছেন, এখানে মোট 23টা ডাবল কুশি করা হবে। প্রথম যে 3টা চেইন করেছিলাম সেটা সহ মোট 24টা হবে। টোটাল 23 ডাবল কুশি করা এখানে হয়ে গেছে, অর্থাৎ মোট 24টা ডাবল কুশি এখানে করা আছে। এখন জয়েন করব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে সুতাটা আছে, এটা এবার কেটে দিতে হবে। আমি সুতাটা কেটে নিচ্ছি, এতে কাজ করতে সুবিধা হবে। দ্বিতীয় রাউন্ডের কাজ করব এবারে, এই জন্য 3টা চেইন করে নেব। 3টা চেইন করা হয়ে গেছে, আরও 2টা চেইন করব, অর্থাৎ মোট 5টা চেইন করা হলো এখানে। পরবর্তী স্টিচে দেখতে পাচ্ছেন পরেই যে ডাবল কুশির স্টিচটা আছে, এই স্টিচে একটা ডাবল কুশি দিতে হবে। আমি কোনো ঘর স্কিপ করিনি, সাথে থাকা ডাবল কুশির ঘরটাতেই একটা ডাবল কুশি দিয়েছি। 2টা চেইন করে নিয়েছি। এবার পরবর্তী যে ডাবল কুশির ঘরটা আছে, মানে নেক্সট স্টিচ, এখানে আবার একটা ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন পরবর্তী ঘরেই একটা ডাবল কুশি করে নিলাম। নিচের কোনো ঘর স্কিপ করা যাবে না। আবার 2টা চেইন করে নিলাম। নেক্সট স্টিচে আবার একটা ডাবল কুশি করব, অর্থাৎ 2টা চেইন আর পরবর্তী প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল কুশি করতে হবে। এইভাবে দ্বিতীয় রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। 2টা চেইন, একটা ডাবল কুশি, এভাবে কন্টিনিউ করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরেই আমি কাজ করেছি প্রথম রাউন্ডের
কোনো ঘরই স্কিপ করিনি, প্রতিটা স্টিচেই কাজ করেছি। এবার জয়েন করতে হবে। প্রথমে যে 5টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। এবার 3 নম্বর রাউন্ড শুরু করব, এই জন্য 3টা চেইন করে নিলাম। এবার সাথে থাকা যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা, একদম সাথে থাকা স্পেসটা, এখানে একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি করে নিলাম। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। পরবর্তী যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, চেইন টু স্পেস, এখানে আবার 2টা ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন একটা করে নিয়েছি, আরও একটা এখন করে নিচ্ছি। 2টা ডাবল কুশি হয়ে গেল। এর পরবর্তী চেইন টু স্পেস যে আছে, এখানে আবার 2টা ডাবল কুশি করতে হবে, অর্থাৎ এই রাউন্ডে প্রতিটা ফাঁকা ঘরেই 2টা করে ডাবল কুশি দিতে হবে। প্রতিটা চেইন টু স্পেসে আমি 2 ডাবল কুশি করে দিয়ে নেব। এইভাবে এই রাউন্ড কন্টিনিউ করব। এই রাউন্ড শেষে ফিরে আসছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ঘরেই 2টা করে ডাবল কুশি দিয়েছি। এবার জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। 4 নম্বর রাউন্ড শুরু করব, এই জন্য 3টা চেইন করে নিলাম। এবারে এই যে 3টা চেইন করলাম তার সাথেই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাবল কুশি করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে, তাহলে এখানে 2টা ডাবল কুশি করা হলো। এরপরে যে ডাবল কুশির ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডাবল কুশি করতে হবে। একটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ প্রথম ঘরে 2টা ডাবল কুশি করলাম, তারপরের ঘরে একটা ডাবল কুশি করলাম, এরপরে আবার 2টা ডাবল কুশি করব। তাহলে এরপরে যে ডাবল কুশির স্টিচটা দেখতে পাচ্ছেন, এই স্টিচে এবার 2টা ডাবল কুশি করব। একটা করলাম, আরও একটা করে নিচ্ছি। সেম ঘরে 2 ডাবল কুশি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরের স্টিচে একটা ডাবল কুশি করব, আমি লিখে দিয়েছি। এরপরের ঘরে 2টা ডাবল কুশি করব, 1 2। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একটা স্টিচে একটা ডাবল কুশি করব, নেক্সট স্টিচে 2 ডাবল কুশি করব, 2 ডাবল কুশি 1 ডাবল কুশি, এভাবে কন্টিনিউ করতে হবে এই রাউন্ড। প্রতিটা স্টিচেই কাজ করতে হবে। তাহলে এই নিয়মে এই রাউন্ড পুরোটা করে নিয়ে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা স্টিচেই কাজ করেছি। জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। 5 নম্বর রাউন্ড শুরু করব, এই জন্য 3টা চেইন করে নেব। হয়ে গেল। এই যে 3টা চেইন করলাম, এর সাথে থাকা একটা ছোট্ট স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসে এখন একটা ডাবল কুশি করে নেব। প্রথমেই যে 3টা চেইন করেছিলাম সেটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে, সেই হিসেবে এখানে 2টা ডাবল কুশি করা হলো। এবারে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে নিলাম। এবারে নিচে 2 ঘর স্কিপ করব। থার্ড ঘরে 2টা ডাবল কুশি করতে হবে। এই থার্ড ঘরে সেম ঘরে 2টা ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রথম ডাবল কুশি করে নিচ্ছি। এই একই ঘরে আরও একটা ডাবল কুশি করতে হবে। সেম স্টিচ 2 ডাবল কুশি হয়ে গেল। 3টা চেইন করব, 1 2 3। নিচে 2 ঘর স্কিপ করব, 1 2। থার্ড ঘরে 2 ডাবল কুশি করতে হবে, সেম ঘরে 2 ডাবল কুশি। সেম ঘরে 2 ডাবল কুশি করে নিলাম। আবার 3টা চেইন করতে হবে, 1 2 3। থার্ড ঘরে 2 ডাবল কুশি করতে হবে, 1 2 3। থার্ড ঘরে 2 ডাবল কুশি। আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। আমি এই রাউন্ড শেষে ফিরে আসছি।
এই রাউন্ড শেষে ফিরে এলাম। এবার জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি প্রতি রাউন্ডই জয়েন করি স্লিপ স্টিচ দিয়ে। এই যে লুপটা দেখতে পাচ্ছেন এটা এই স্পেসে নিতে হবে, এই জন্য এই স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। পরের রাউন্ড শুরু করার জন্য 3টা চেইন করে নেব। 1 2 3। এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবারে এখানে একটা শেল করতে হবে, এই জন্য একটা ডাবল কুশি করে নিলাম। 2টা চেইন করব, সেম ঘরে আরও 2টা ডাবল কুশি করব, সেম ঘরে আরও 2টা ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন ডাবল কুশি করে নিলাম। এই হচ্ছে আমার প্রথম শেল। নেক্সট স্পেসে এরকম শেল করতে হবে। আমি পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এইখানে আবার শেল করে নেব। এর জন্য 2টা ডাবল কুশি, 2টা চেইন, 1 2। সেম ঘরে আবার 2টা ডাবল কুশি, 1 2। দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় শেলটা করা হয়ে গেল। এরকম করে তার পরবর্তী ঘরেও করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। এভাবে এই রাউন্ডের প্রতিটা স্পেসেই একটা করে শেল করতে হবে। 2টা শেলের মাঝে কোনো চেইন নেওয়া যাবে না। শেল এর ভিতরেই কেবল 2টা চেইন নিতে হবে। 2টা শেল এর মাঝে কোনো চেইন নেওয়া যাবে না। আমি এইভাবে এই রাউন্ড পুরোটা করে নেব। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি। এবার জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। সুতার লুপটা সাইড থেকে মিডলে নিতে হবে, এই জন্য পাশের স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। পরের রাউন্ড শুরু করার জন্য এখানে 3টা চেইন করে নিলাম। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এখানে আবার শেল করতে হবে একই নিয়মে, এই জন্য একটা ডাবল কুশি করে নিলাম। এবারে 2টা চেইন করে নিলাম। এবার সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের প্রথম শেল করা হয়ে গেল। এর আগের রাউন্ডে 2টা শেলের মাঝে কোনো চেইন নেইনি, আমি বলে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। কিন্তু এই রাউন্ডে একটা চেইন নেব। একটা চেইন নিয়ে পরের যে শেলটা আছে সেখানে আবার শেল করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে শেল করে নিচ্ছি। 2টা ডাবল কুশি, 2টা চেইন, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি। দ্বিতীয় শেলটা করা হয়ে গেল। এবার একটা চেইন নেব। এই রাউন্ডে 2টা শেলের মাঝে একটা করে চেইন নিতে হবে। এখানে আবার একটা শেল স্টিচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি শেল স্টিচ করে নিলাম। এইভাবে একটা চেইন আর শেল স্টিচের উপরে একটা করে শেল স্টিচ, এইভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। আমি এই রাউন্ড শেষে ফিরে এলাম। এবার এটা জয়েন করে নেব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন জয়েন করে নিলাম। এবার মিডলে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। পরবর্তী রাউন্ড শুরু করছি। আবার 3টা চেইন করে নিলাম। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। আমি একই নিয়মে এখানে শেলটা করে নিচ্ছি, যেভাবে গত রাউন্ডগুলোতে করেছি। প্রথম শেল করা হয়ে গেছে। এর আগের রাউন্ডে একটা চেইন করেছি, এবারে 2টা চেইন করতে হবে এখানে, অর্থাৎ 2টা শেলের মাঝে এই পর্যায়ে 2টা চেইন থাকবে। পরবর্তী শেল করতে হবে একই নিয়মে শেল করে নেব। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্টিচ। আবার 2টা চেইন করে নেব এখানে, 1 2। এখানে আবার শেল করতে হবে 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। প্রথম রাউন্ডে আমি কোনো চেইন নেইনি, দ্বিতীয় রাউন্ডে একটা চেইন নিয়েছি।
এই রাউন্ডে 2টা চেইন নেব, এর পরবর্তী রাউন্ডে 3টা চেইন, তারপরের রাউন্ডে 4টা চেইন, এইভাবে এই রাউন্ডগুলো বাড়তে থাকবে। আমি আরও একটা ম্যাট করেছি এখানে, এটা দেখালে বুঝতে পারবেন। এই যে শেল স্টিচগুলো আছে, এখানে প্রতিটা রাউন্ডে একটা করে চেইন বেড়েছে, দেখতে পাচ্ছেন প্রতিটা রাউন্ডেই একটা করে চেইন এখানে বেড়েছে। তবে উপরের হিসাব আলাদা, সেটা আমি করার সময় দেখিয়ে দেব। এখানে শেল স্টিচগুলো সেম থাকবে, শুধু চেইনগুলো বাড়বে। এ পর্যায়ে আমি 8 নম্বর রাউন্ডে আছি। এরপরে আরও 3টা রাউন্ড কন্টিনিউ করতে হবে। 9, 10 এবং 11 নম্বর পর্যন্ত রাউন্ড শেষে ফিরে আসছি। ফিরে এলাম, এখানে আমি 11 নম্বর পর্যন্ত রাউন্ড করেছি আর প্রতিটা রাউন্ডে একটা করে চেইন বাড়িয়েছি। এখন শুরু করব 12 নম্বর রাউন্ড। 12 নম্বর রাউন্ড শুরু করার জন্য এখানে একটা শেল স্টিচ করতে হবে, এই জন্য 3টা চেইন করে নেব প্রথমে। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। সেম ঘরে একটা ডাবল কুশি করে 2টা চেইন আর সেম ঘরে 2টা ডাবল কুশি। আমি প্রথম শেল স্টিচটা করে নিয়েছি। এবারে 5টা চেইন করতে হবে, 3, 4, 5, 5টা চেইন করে নিলাম। পরবর্তী শেলের এই যে চেইন টু স্পেস আছে মিডলে, এখানে 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। ডাবল কুশি না, ট্রিপল ডাবল কুশি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই মিডলে লুপ নিয়ে আসলাম, কুশিতে এবার 4টা লুপ থাকবে। এখানে কিন্তু 4টা লুপ আছে, দেখতে পাচ্ছেন। এবার প্রথম 2টা লুপের ভিতর দিয়ে সুতা নিতে হবে। কুশিতে এবার 3টা লুপ থাকবে, 3টা থেকে 2টা থাকবে, আর 2টার ভিতর দিয়ে সুতা নিলে একটা লুপ চলে আসবে। আবার দেখিয়ে দিচ্ছি, 2বার করে প্যাচ নিলাম, ভিতর থেকে আরও একটা লুপ নিয়ে আসবো, 4টা লুপ থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে একটা, এভাবে ট্রিপল ডাবল কুশি করতে হয়। আপনারা বোঝার সুবিধার জন্য আবার দেখে নেন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন কিভাবে ট্রিপল ডাবল কুশি করতে হয়। 3টা করেছি, এইভাবে আরও 6টা করতে হবে। এখানে আমি মোট 9টা ট্রিপল ডাবল কুশি করে নিয়েছি। অবশ্যই গুনে নেবেন, সংখ্যাটা যেন ঠিক থাকে। এরপরে 5টা চেইন করতে হবে। 5টা চেইন করে নিয়েছি। এবার এই যে শেলটা দেখতে পাচ্ছেন, এখানে এর উপরে শেলই করতে হবে। এখানে এবার শেল করে নিচ্ছি, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটার লুকটা হবে এরকম। 5টা চেইন করতে হবে আবার, 1, 2, 3, 4, 5। পরবর্তী শেল এর চেইন টু স্পেসের ভিতরে আবার 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। একইভাবে করতে হবে, 9টা ট্রিপল ডাবল কুশি এখানে করে নেব এখন। 9টা ট্রিপল ডাবল কুশি করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম হবে দেখতে। 5টা চেইন করব, 1, 2, 3, 4, 5। পরবর্তী শেলের উপরে আবার শেল করতে হবে। এখানে আমি শেল করে নেব। শেল করে নিয়েছি, আবার 5টা চেইন করে এরপরে 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে পুরোটা করে নেব। আমি এই রাউন্ড পুরোটা করে নিয়েছি। এবার শুরু করব পরবর্তী রাউন্ড। 13 নম্বর রাউন্ড শুরু করছি। 3টা চেইন করে নেব, এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। আর এখানে শেল করে নিতে হবে আগের নিয়মে। একটা ডাবল কুশি করব, 2টা চেইন করব, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করব, তাহলেই প্রথম শেলটা করা হয়ে যাবে। এই যে আমি প্রথমেই যে একটা শেল করছি, এটা একদম লাস্ট পর্যন্ত প্রথম ঘরে একটা করে শেল কন্টিনিউ করতে হবে। 5টা চেইন করে নেব, হয়ে গেছে। এবার এই যে 9টা ট্রিপল ডাবল কুশি করেছিলাম, এর প্রথম যে ঘরটা আছে,
প্রথম ঘরে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে প্রথম ঘরের স্টিচের উপরে এখন কাজ করব। সেকেন্ড স্টিচে করব না, প্রথম স্টিচেই করব। এটা হচ্ছে প্রথম স্টিচ। এই স্টিচে এখন একটা ট্রিপল ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন কুশিতে 4টা লুপ আছে, 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে 1টা, এভাবে ট্রিপল ডাবল কুশি করতে হয়। হয়ে গেল। এবার একটা চেইন করে নেব। আবার ট্রিপল ডাবল কুশির জন্য 2টা প্যাচ নিয়ে নিলাম। এর পরের ঘরে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। পরবর্তী ঘরে একটা ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেইন নেব। পরবর্তী স্টিচে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। এভাবে এখানে একটা চেইন আর প্রতিটা ঘরেই একটা করে ট্রিপল ডাবল কুশি করতে হবে। আমি সবগুলো ঘরেই করে নিচ্ছি। 9টা স্টিচের উপরে 9টা ট্রিপল ডাবল কুশি করা হয়ে গেছে, আর প্রতিটা ঘরের মাঝেই একটা করে চেইন নিয়েছি। এই জায়গাটায় এবার 5টা চেইন করে নেব। 2 3 4 5। ওকে। এবার এই যে শেল দেখতে পাচ্ছেন, এখানে আবার শেল করতে হবে। শেলটা করতে হবে একই নিয়মে, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। শেলটা করে নিলাম, আবার 5টা চেইন করতে হবে। 5টা চেইন করে নিলাম। এই যে এখানে 9টা ট্রিপল ডাবল কুশি আছে, এর উপরে আবার 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। আমি প্রথম ঘরে একটা ট্রিপল ডাবল কুশি করে নিলাম। প্রথম ঘরের স্টিচে একটা চেইন দেব। সেকেন্ড স্টিচে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। আবার একটা চেইন নেব। পরের স্টিচে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। এইভাবে এখানকার সবগুলো স্টিচেই একটা করে ট্রিপল ডাবল কুশি করতে হবে, আর একটা করে মাঝে চেইন নিতে হবে। বাকি ঘরগুলো আমি একইভাবে কন্টিনিউ করব। আর এরপর 5টা চেইন দেব, আবার এখানে শেল দেব। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এই রাউন্ড পুরোটা করে নিয়েছি। পরবর্তী রাউন্ড শুরু করব এই পেস্ট কালার 9টার সুতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন। আমি একটা চেইন দিয়ে লক করে তারপর সুতা কেটে নেব। সুতা কেটে নিয়েছি, এবার অন্য কালার সুতা জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি শেলের ভিতরে সুতা জয়েন করে নেব। যেভাবে জয়েন করাটা দেখিয়ে দিচ্ছি, আপনারাও একইভাবে জয়েন করে নেবেন। যেহেতু এটা শেল স্টিচ, এখানে শেলই করতে হবে, এই জন্য 3টা চেইন করব। সেম ঘরে একটা ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশিটা একটু সতর্কভাবে করতে হবে। 2টা চেইন করব। সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করব, অর্থাৎ আগের ঘরগুলোতে যেভাবে করেছি সেভাবেই করতে হবে। তাহলে প্রথম শেল স্টিচ করা হয়ে গেল। 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়েছি। এই যে চেইন ওয়ান স্পেস আছে, এই যে 9টা ট্রিপল ডাবল কুশি করেছিলাম, মাঝে একটা করে চেইন ওয়ান স্পেস আছে। এই প্রতিটা চেইন ওয়ান স্পেসে এখন কাজ করতে হবে। প্রথম চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। প্রথম চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল কুশি দিলাম। ওকে। এবারে আবার 4টা চেইন করলাম। সেকেন্ড চেইন ওয়ান স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন সেকেন্ড ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম। আবার 4টা চেইন করব। থার্ড চেইন ওয়ান স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দেব। আবার 4টা চেইন করব। পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। আশা করছি বুঝতে পেরেছেন, এখানে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিতে হবে। 4টা চেইন, একটা করে সিঙ্গেল কুশি, এইভাবে সবগুলো করে নিতে হবে। আমি সবগুলো ঘরে করে নিয়েছি, অর্থাৎ 9টা ঘরেই করে নিয়েছি। এবার এই পাশে কাজ করতে হবে।
এই পর্যায়ে 4টা চেইন দেব। 4টা চেইন দিয়ে নিয়েছি। এবারে এখানে শেল আছে, শেলের উপরে শেল করতে হবে। এর জন্য 2টা ডাবল কুশি, দেখতে পাচ্ছেন আমি শেলটা করে নিয়েছি, লিখিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে করে ফেলতে পারবেন। 4টা চেইন করব। আবার একই নিয়মে এখানে কাজ করতে হবে। প্রথম চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। প্রথম চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিলাম, আবার 4টা চেইন করলাম। পরবর্তী চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দিলাম। এইভাবে এখানে যতগুলো ঘর আছে প্রতিটা ঘরেই 4টা করে চেইন আর একটা করে সিঙ্গেল কুশি দিতে হবে। আমি সবগুলো ঘরেই কাজ করে নিয়েছি। আবার 4টা চেইন দেব এখানে, 3 4। শেলের উপরে একইভাবে শেল করে নিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। তাহলে এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঘরেই কাজ করে নিয়েছি। এইটা দেখতে এরকম হয়েছে। আমি পরবর্তী রাউন্ড এখন শুরু করছি। পরবর্তী রাউন্ড শুরু করছি। 3টা চেইন করে নেব। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে একটা শেল করে নিতে হবে। একটা ডাবল কুশি করলাম, 2টা চেইন, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি। প্রতিটা রাউন্ডেই এই কাজটা করতে হবে। এই শেল স্টিচটা প্রতিটা রাউন্ডেই করতে হবে। এবারে 4টা চেইন করতে হবে। 1 2 3 4। 4টা চেইন করে নিয়েছি। এবার এই যে আমি ঢেউ ঢেউ কাজগুলো করেছিলাম 4টা করে চেইন নিয়ে, এর প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল কুশি দিলাম। ওকে, এবার 4টা চেইন নেব। সেকেন্ড ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। 4টা চেইন নেব। এর পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। এভাবেই কন্টিনিউ করতে হবে সবগুলো। 4টা চেইন, একটা সিঙ্গেল কুশি পরবর্তী ঘরে। আমি সবগুলো করে নিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঘরে করে নিয়েছি। 4টা চেইন করতে হবে। 1 2 3 4। এই যে শেল স্টিচ আছে এখানে আবার একটা শেল স্টিচ করে নিতে হবে। 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি সেম ঘরে। 4টা চেইন করব। পাশের ঘরেও একইভাবে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ঢেউ ঢেউ কাজগুলো করেছি, একইভাবে করতে হবে। প্রথম ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। 4টা চেইন করব। পরবর্তী ফাঁকা ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। এভাবে সবগুলো কন্টিনিউ করতে হবে। তাহলে আমি সবগুলো কন্টিনিউ করছি। আর শেল স্টিচের এখানে শেল স্টিচে দিতে হবে, মাঝে 4টা করে চেইন দিতে হবে। তাহলে এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এরকম ঢেউ ঢেউ ডিজাইনের 2টা রাউন্ড হয়ে গেছে। পরবর্তী রাউন্ড শুরু করছি। 3টা চেইন করে নেব। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। সেম নিয়মে আমি এখানে শেল স্টিচ করে নিচ্ছি। প্রথম শেলটা করে নিয়েছি। এবার এখানে 4টা চেইন করতে হবে। 1 2 3 4। 4টা চেইন করে নিলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন ঢেউ ঢেউ ডিজাইনগুলো, এর যে প্রথম ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি দেব। 4টা চেইন করব। পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি দেব। অর্থাৎ আগের নিয়মেই এখানে কন্টিনিউ করতে হবে। 4টা চেইন, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি। খেয়াল করে দেখবেন যে প্রতিটা রাউন্ডেই এখানে একটা করে ঘর কমছে। আমি সবগুলো ঘর একই নিয়মে করে নিচ্ছি। সবগুলো ঘরে কাজ করা হয়ে গেছে। এবার এই পাশে কাজ করতে হবে। 4টা চেইন করে নেব। 2 3 4। এবারে শেল স্টিচের উপরে শেল স্টিচ করে নিতে হবে।
শেল স্টিচ করে নিয়েছি, 4টা চেইন করব। এই যে ঢেউ ঢেউ ডিজাইনটা আবার চলে এসেছে, এখানে আবার সেম কাজ করতে হবে। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন করব, পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, পুরোটা করে নিয়েছি। আর উপরে আমি শেল স্টিচটা এবার আগে থেকেই করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি শেল স্টিচটা করে নিয়েছি। এবারে 4টা চেইন করে নেব, 2 3 4। এবারে যে প্রথম যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে। একই নিয়মে কন্টিনিউ করতে হবে। আবার 4টা চেইন করব, পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন, পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল কুশি। সবগুলো ঘরে কাজ করেছি, দেখতে পাচ্ছেন। এবার এপাশে কাজ করব, 4টা চেইন করতে হবে, 1 2 3 4। এবারে শেলের উপরে একটা শেল করে নেব, 4টা চেইন করতে হবে। হয়ে গেছে। আবার এই যে এই ডিজাইনটায় চলে এসেছি, এখানে আবার প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, 4টা চেইন করব, পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এই রাউন্ডটা আসলে খুবই সোজা। পরবর্তী শেলের এখানে শেল দিতে হবে। এইভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। আমি এই রাউন্ড শেষে ফিরে আসছি। 17 নম্বর রাউন্ড শেষে ফিরে এলাম। এবারে আছি 18 নম্বর রাউন্ডে। শুরু করছি 18 নম্বর রাউন্ড, রাউন্ড 18। 3টা চেইন করলাম, শেল করতে হবে আগের নিয়মে। এখানে শেল করে নেব। প্রথম 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এরপরে একটা ডাবল কুশি, 2টা চেইন, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি। এবার এখানে শেলের কাজ করলেও আরও একটা কাজ করতে হবে। 2টা চেইন নিয়ে সেম ঘরে আবার 2টা ডাবল কুশি দিতে হবে, অর্থাৎ এখান থেকে আবার পরবর্তী ডিজাইনটা শুরু হবে। দেখতে পাচ্ছেন সেম ঘরে আমি এখানে 2টা শেলের মতো করে নিলাম, 2টা শেলের মতো করে নিয়েছি। এখানে আবার চেইন করে নেব, 4টা চেইন করব, 3 4। এই যে এখানে ঢেউ ঢেউ ডিজাইনগুলো আসছে, এগুলো কিন্তু কমে আসছে, দেখতে পাচ্ছেন। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম, 4টা চেইন করলাম, পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। এইভাবে সবগুলো ঘরে করে নেব। সবগুলো ঘরে সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। এবার এ পাশে কাজ করব, এই জন্য 4টা চেইন করে নেব। এবারে যে শেল স্টিচ আছে এখানে চলে এসেছি, কিন্তু এখানে এবার ডাবল শেল স্টিচ করতে হবে। প্রথমেই 2টা ডাবল কুশি করে নেব, 2টা চেইন করব, 1 2। সেম ঘরে 2টা ডাবল কুশি করব, 2টা ডাবল কুশি করে নিলাম। আবার 2টা চেইন করব, 1 2। সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করতে হবে, সেম ঘরে 2 ডাবল কুশি করে নিয়েছি। এবারে 4টা চেইন করব, 1 2 3 4। 4টা চেইন করে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন ঢেউ ঢেউ ডিজাইনগুলো, এখানে একটা করে সিঙ্গেল কুশি করতে হবে, 4টা চেইন, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি। এই জিনিসটা তো আপনারা বোঝেনই, সবগুলো করে নিতে হবে। আর এই শেল স্টিচের এখানে আসলে ডবল শেল স্টিচ করতে হবে এই রাউন্ডে। আশা করছি বুঝতে পেরেছেন। এই রাউন্ড শেষে ফিরে আসছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে, পরবর্তী রাউন্ড শুরু করব। শুরু করছি 19 নম্বর রাউন্ড, রাউন্ড 19। 3টা চেইন করব,
এখানে একটা শেল স্টিচ করে নিতে হবে। এই শেল স্টিচ কিভাবে করতে হয় আশা করছি সবাই বুঝে গেছেন এর মধ্যে। প্রথম শেলটা করে নিলাম, এবারে এখানে চেইন করতে হবে। আমি এখানে এবার 4টা চেইন করে নেব। দেখতে পাচ্ছেন 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করার পরে বাম পাশে আবার একটা শেল করে নিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি সেম ঘরে। দেখতে পাচ্ছেন এটা দেখতে এরকম হবে। দুই পাশে দুইটা শেল চলে যাবে আর মাঝে 4টা চেইন থাকবে। এবারে আবার 4টা চেইন দিতে হবে, 2 3 4। এই ডিজাইনটা এবার উপরের দিকে শেষ হয়ে এসেছে, প্রায় 3টা ঘর আছে। 1 2 3 দেখতে পাচ্ছেন 3টা ঘর। এই রাউন্ডে 2টা ঘর হবে এখানে। প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, 4টা চেইন দেব, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি, আবার 4টা চেইন, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি। তাহলে এই রাউন্ডের এই অংশের কাজটা শেষ হয়ে গেল। 4টা চেইন দেব, 1 2 3 4। প্রথম শেল স্টিচের ঘরে শেল স্টিচ করে নিতে হবে, 2 ডাবল কুশি, 2 চেইন, 1 2, 2 ডাবল কুশি সেম স্পেস। প্রথম শেল করা হয়ে গেল, এবারে 4টা চেইন করে নেব। পরবর্তী শেলের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আবার শেল করব। এরকম 2টা শেল থাকবে, মাঝে 4টা চেইন থাকবে। আবার 4টা চেইন দেব। পরবর্তী অংশের কাজ একই নিয়মে কন্টিনিউ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মে এই রাউন্ড পুরোটা করে ফিরে আসছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে। এবার করব 20 নম্বর রাউন্ড। 20 নম্বর রাউন্ডে চলে এসেছি। এ পর্যায়ে এখানে 2টা চেইন করতে হবে। 2টা চেইন করে নিলাম। এবার এই যে 4টা চেইন করেছিলাম এর আগের রাউন্ডে, এখানে একটা শেল করতে হবে। আমি 4টা চেইনের ভিতর দিয়ে শেল করছি, আপনারা ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন। শেলের মাঝে 3টা চেইন রাখতে হবে, 2টা চেইন না 3টা চেইন। আর 2টা ডাবল কুশি সেম স্পেসে করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে 2টা চেইন দেব। 2টা চেইন দেওয়ার পর এখানে আগের নিয়মেই শেল করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি সেম ঘরে। দেখতে পাচ্ছেন এরকম হবে জিনিসটা। পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখানে এবার কাজ করতে হবে। 4টা চেইন দেব, 1 2 3 4। প্রথম যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। 4টা চেইন দেব, পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। এখানে দেখেন এবারে একটা স্পেস চলে এসেছে। প্রতিটা রাউন্ডেই একটা স্পেস এখানে কমেছে, একটা করে ঘর কমেছে। পাশের কাজ শুরু করছি। পাশে 4টা চেইন দিলাম। এবারে যে দুই পাশে 2টা স্পেস, 2টা শেল স্টিচ দেখতে পাচ্ছেন, এখানে কাজ করতে হবে। প্রথম শেল স্টিচের উপরে আগের নিয়মেই একটা শেল স্টিচ করে নিলাম, 2টা চেইন করব। এবার এই যে মাঝে 4টা চেইন আছে, 4টা চেইন স্পেস, এখানে একটা শেল করতে হবে। তবে শেলের মাঝে 3টা চেইন দেব, 2টা না। 1 2 3, 3টা চেইন দিলাম। দেওয়ার পরে আবার 2টা ডাবল কুশি করে নিলাম। ওকে, এবার তাহলে 2টা চেইন দেব। 2টা চেইন দেওয়ার পরে পাশে যে শেল স্টিচ আছে এখানে আবার একটা শেল স্টিচ করে নিতে হবে আগের নিয়মেই। 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি সেম ঘরে। পাশের এই কাজটা আগের নিয়মেই করতে হবে। 4টা চেইন, প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি,
4টা চেইন, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ড পুরোটা করে নিচ্ছি, পুরোটা করে ফিরে আসছি। 20 নম্বর রাউন্ড করে নিয়েছি, এবার আছি রাউন্ড 21। তিনটা চেইন করব, এখানে একটা শেল করে নেব আগের নিয়মেই। শেল করে নিয়েছি, এবারে দুইটা চেইন করব, 1 2। এবারে ট্রিপল ডাবল কুশি করতে হবে, এই জন্য কুশিতে দুইবার করে প্যাঁচে নিলাম। মাঝের চেইন 3 স্পেসে এখানে ট্রিপল ডাবল কুশি করতে হবে। এখানে আমি 9টা ট্রিপল ডাবল কুশি করব। প্রথমে একটা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এর আগে করেছি, সেম একইভাবে এখানেও করতে হবে। আমি দ্বিতীয় ট্রিপল ডাবল কুশিটা এখানে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা করে নিলাম, দুইটা করেছি, এইভাবে আরও 7টা করে নিতে হবে। মোট 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। এখানে আমি 9টা ট্রিপল ডাবল কুশি করে নিয়েছি। অবশ্যই গুনে দেখবেন সংখ্যাটা ঠিক আছে কিনা, ভুল যেন না হয়। দুইটা চেইন করলাম, এবার পাশে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে শেল স্টিচ করে নিতে হবে আগের নিয়মে। আমি এখানে শেল স্টিচ করে নিলাম। 4টা চেইন করব, 1 2 3 4। পাশে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ঘরই আছে, এই একটা ঘরের উপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। 4টা চেইন করব, এবার পাশের শেল স্টিচে চলে যাব। যেহেতু এখানে আর কোনো ফাঁকা ঘর নেই তাই পাশের ঘরে চলে যাচ্ছি। এবার এখানে কাজ করতে হবে। প্রথমে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে একই নিয়মে শেল করে নিতে হবে। প্রথম শেলটা করে নিলাম, এবারে দুইটা চেইন করব। মাঝের যে চেইন 3 স্পেস আছে এই শেলের ভিতরে এখানে 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। 9টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। আমি প্রথমে একটা করে নিলাম, এইভাবে 9টা করব। 9টা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুইটা চেইন করব, 1 2। পাশে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে শেল করতে হবে আগের নিয়মেই। আমি শেলটা করে নিয়েছি। আবার 4টা চেইন করব, চেইন করার পর মাঝে যে একটা ঘর আছে এই ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন মাঝের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। 4টা চেইন করব, 4টা চেইন করার শেষে পাশে যে শেল স্টিচ আছে ওখানে শেল স্টিচ দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ডের শেষে ফিরে এলাম, এবার আছি রাউন্ড 22-তে। প্রথমেই একটা শেল স্টিচ আমি করে নিয়েছি, যেটা আমি প্রতি রাউন্ডের প্রথমেই করে থাকি। এবার আমি 3টা চেইন করলাম, আপনারা চাইলে 4টা চেইনও করতে পারেন। আপনাদের সুতার উপর নির্ভর করে চেইনগুলো নিয়ে থাকবেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই চেইনগুলো আপনারা কম বেশি করে নেবেন। 9টা ট্রিপল ডাবল কুশি করেছিলাম, তার প্রথম স্টিচের উপরে একটা ট্রিপল ডাবল কুশি করে নিলাম, একটা চেইন করে নিলাম। আবার পরবর্তী স্টিচে একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন পরবর্তী ঘরে আমি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেইন করব, নেক্সট স্টিচে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। একটা চেইন করব, পরবর্তী ঘরে করতে হবে। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এবারে চেইন নিতে হবে, আপনাদের সুতার উপর ডিপেন্ড করে আপনারা চেইন নেবেন। আমি এখানে 3টা চেইন নিয়েছি, আপনাদের প্রয়োজন হলে 4টা চেইনও নিতে পারেন। এখানে শেল স্টিচ করে নেব। এই রাউন্ডের প্রথম অংশ কমপ্লিট। প্রথম অংশটা দেখতে এই রকম হয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে এখানে মিডলে আর কোনো ঘর নেই দেখতে পাচ্ছেন। এবার এই যে মাঝের এই পুরোটা জায়গা আমি স্কিপ করব।
পুরোটা জায়গা বাদ দিয়ে পাশে যে শেলটা আছে সেখানে একটা শেল করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডলে কোনো কাজ করিনি, পাশে যে শেল স্টিচ আছে এখানে একটা শেল করে দিলাম। এবার তাহলে বুঝতে পারছেন পাশে শেল স্টিচটা করে দিয়েছি। 3টা চেইন দেব। আবার এই যে ট্রিপল ডাবল কুশির এখানে চলে এসেছি। এখানে প্রতিটা ঘরে একটা করে ট্রিপল ডাবল কুশি দেব আর মাঝে একটা করে চেইন দেব। প্রথমটা করে নিচ্ছি, একটা চেইন দেব, পরবর্তী ঘরে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে, একটা চেইন দেব, এভাবে সবগুলো করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো করা হয়ে গেছে। 3টা অথবা 4টা চেইন দেব সুতা অনুযায়ী। শেল স্টিচের উপরে শেল স্টিচ করে নিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। মাঝের এই অংশটা পুরোটা স্কিপ করব, পাশে যে শেল স্টিচ আছে এখানে শেল করে নিতে হবে। শেল স্টিচটা করে নিচ্ছি। তাহলে এই রাউন্ডের এই ডিজাইনটি আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, এখন আছি রাউন্ড 23-তে। শুরু করছি এই রাউন্ড। আমি একটা শেল স্টিচ করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই শেল স্টিচটা করে রেখেছি। এখন আমি 4টা চেইন করে নিলাম, দেখতে পাচ্ছেন আমি 4টা চেইন করেছি। এবার এই যে 9টা ট্রিপল ডাবল কুশির ঘরগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা করে সিঙ্গেল কুশি দিতে হবে। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়েছি, এবারে 4টা চেইন করে নিলাম। এবার পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দেব, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম, আবার 4টা চেইন করব। নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। এইভাবে সবগুলো ঘরে করে নিয়েছি। এখানে 4টা চেইন করে নেব আমি। 1 2 3 4, 4টা চেইন করে নিলাম। এবার এই যে শেলটা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা শেল করে নিতে হবে। একই নিয়মে শেলটা করতে হবে। আমি শেলটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই যে এখানে 2টা চেইন করতে হবে। চেইন করার পরে পাশে যে শেল আছে সেখানে আরেকটা শেল করতে হবে। এখানে আমি শেল করে নিচ্ছি একই নিয়মে। হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এর আগের রাউন্ডে এখানে আমি জয়েন করেছিলাম আর এই রাউন্ডে 2টা চেইন করে দিলাম 2টা শেলের মাঝে। আবার এই অংশের কাজটা করতে হবে একই নিয়মে। এখানে 4টা চেইন করে নেব, 2 3 4, হয়ে গেল। এবার এই যে চেইন 1 স্পেস আছে এই অংশটার চেইন 1 স্পেসের এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, দিয়েছি। আবার 4টা চেইন করব। পরের চেইন 1 স্পেসে আরেকটা সিঙ্গেল কুশি দিতে হবে। সবগুলো কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে করে নিয়েছি। আবার এই অংশটায় চলে এসেছি, এখান থেকে 4টা চেইন করে নেব। এরপর শেলটা করতে হবে, পাশে যে শেলটা আছে এটা করে নিলাম। এবার এই যে 2টা শেলের মাঝে 2টা চেইন দেব। চেইন দেওয়ার পরে পরের শেলটা করে নিতে হবে। আমি সব কিছু লিখে দিয়েছি, আপনারা লিখিত প্যাটার্ন দেখেও করে ফেলতে পারবেন। পরের শেলটা করা হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। তারপরে এখানে এসে জয়েন করব। এই রাউন্ড শেষে ফিরে এলাম, এবার আছি রাউন্ড 24-এ। দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই একটা শেল স্টিচ করে রেখেছি। পরের অংশে চলে যাচ্ছি, 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়েছি। এই যে ঢেউ ঢেউ অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগেও কাজ করেছি। প্রথম ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন করব। পরের চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। এভাবে সবগুলো ঘর করে নিয়েছি। 4টা চেইন দেব, 3 4,
এখানে যে শেলটা দেখতে পাচ্ছেন এখানে আবার শেল করতে হবে। একই নিয়মে শেল স্টিচ করে নেব। শেলটা করে নিয়েছি, এই অংশটা দেখতে এরকম হয়েছে। পরবর্তী অংশে চলে যাচ্ছি। এর আগের রাউন্ডে এখানে 2টা চেইন দিয়েছিলাম, এই রাউন্ডে 3টা চেইন দেব। লক্ষ্য রাখবেন এই রাউন্ডে 3টা চেইন দিয়েছি। পরের শেলটা করতে হবে আগের নিয়মেই, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। শেল করা হয়ে গেছে, পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই অংশটা আগের নিয়মেই করতে হবে। 4টা চেইন দেব। প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব, আবার 4টা চেইন দেব। 1 2 3 4। পরবর্তী চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। সবগুলো কন্টিনিউ করব। এগুলো শেষ হলে 4টা চেইন দেব। এরপর শেল স্টিচটা করতে হবে। 4টা চেইন দিচ্ছি, এরপরে শেল স্টিচটা করে নেব। শেল স্টিচ করা হলে 3টা চেইন দেব। এইভাবে বাকি অংশ কন্টিনিউ করতে হবে। তাহলে এই রাউন্ড আমি পুরোটা করে নিয়ে তারপর ফিরে আসছি। আর এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, এখন আছি রাউন্ড 25-এ। প্রথম শেল স্টিচটা আগে থেকেই করে রেখেছি। এখন 4টা চেইন দেব। 1 2 3 4। প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। 4টা চেইন দেব। পরবর্তী চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। এইভাবে সবগুলো কন্টিনিউ করব। এখানে 4টা চেইন দেব। শেলটা করে নিতে হবে আগের নিয়মেই। শেলটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর আগের রাউন্ডে এখানে 3টা চেইন দিয়েছিলাম। এই 3টা চেইনের উপরে এবারে একটা শেল স্টিচ করতে হবে। এই জন্য 2টা চেইন করে নিয়েছি। এবার এই 3টা চেইনের উপরে শেল করব। 2টা ডাবল কুশি করে নিলাম। এবার 3টা অথবা 4টা চেইন করব, আপনাদের সুবিধা মতো করে নেবেন। আবার 2টা ডাবল কুশি করে নিলাম একই স্পেসে। দেখতে পাচ্ছেন মিডল জায়গায় একটা শেল করে নিলাম। 2টা চেইন করব। 2টা চেইন করার পরে পাশে যে শেলটা দেখতে পাচ্ছেন এখানে আবার শেল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 3টা শেল করে নিয়েছি। 4টা চেইন করছি। করার পরে এই যে এখানে ঢেউ ঢেউ ডিজাইনটা আছে, এখানে প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার 4টা চেইন দেব। পরবর্তী চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সবগুলো একই নিয়মে করে নিলাম। 4টা চেইন দেব। পাশে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে শেল স্টিচ করতে হবে একই নিয়মে, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। হয়ে গেছে। মিডিলে চেইন 3 স্পেসে এখানে আবার একটা শেল করতে হবে, এই জন্য 2টা চেইন করে নিয়েছি। এবার শেলের জন্য 2টা ডাবল কুশি করলাম। 3টা অথবা 4টা যেভাবে আপনার সুবিধা হয় চেইন নিতে হবে। আবার 2টা ডাবল কুশি করব একই ঘরে। মাঝের শেলটা করা হয়ে গেছে, এবার পাশেরটা করতে হবে। 2টা চেইন করব। 2টা চেইন করার পরে পাশের শেলটা করে নেব। 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি একই ঘরে। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ড। এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি, এখন আছি রাউন্ড 26। দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই একটা শেল স্টিচ করে রেখেছি। 4টা চেইন করব।
হয়ে গেছে। এবার প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি করতে হবে। সিঙ্গেল কুশি করে নিলাম। এই অংশটার কাজ আমরা জানি, এখানে সবগুলো ঘরে আগের নিয়মেই করতে হবে। 4টা চেইন, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি। আমি সবগুলো ঘরে করে নিয়েছি। পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখানে 4টা চেইন করতে হবে। 4টা চেইন করে নিলাম। এখানে যে শেলের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শেল করে নিতে হবে একই নিয়মে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। শেল করে নিয়েছি। এবার 2টা চেইন করব। 1 2। এবারে এই যে 3টা চেইন করেছিলাম এই শেলটার মাঝে আপনারা চাইলে 4টা চেইনও করতে পারেন। এবার এর ভিতরে 11টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। 11 ট্রিপল ডাবল কুশি। প্রথমটা করে নিলাম। এইভাবে আরও করতে হবে। দ্বিতীয়টা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2টা ট্রিপল ডাবল কুশি করা হয়ে গেছে। মোট 11টা করে নেব। 11টা করে নিয়েছি। 2টা চেইন করব। পাশে যে শেলটা দেখতে পাচ্ছেন এই শেলটা এবার করে নেব। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। এই অংশের কাজটা হয়ে গেল। পরবর্তী অংশে চলে যাচ্ছি। 4টা চেইন করব। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। এই অংশের কাজটা আমরা সবাই জানি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে জানবেন, বুঝেই যাবেন যে এখানে কি করতে হবে। সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আমি সবগুলো অংশ করে নিয়েছি। পরবর্তী অংশে চলে এসেছি। 4টা চেইন করলাম। পরবর্তী যে শেলটা আছে এই শেলটা এখন করে নিচ্ছি। একই নিয়মে শেলটা করে নিচ্ছি। শেল করা হয়ে গেছে। 2টা চেইন করব। মাঝে যে শেলটা আছে চেইন 3 স্পেস, এখানে 11 ট্রিপল ডাবল কুশি করতে হবে। প্রথমটা করে নিচ্ছি। সেম ভাবে বাকি 10টা করে নিতে হবে। এখানে আমি 11 ট্রিপল ডাবল কুশি করে নিয়েছি। 2টা চেইন করলাম। পাশে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে শেল করতে হবে। এখানে আমি শেল স্টিচ করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম। এখন আমি আছি রাউন্ড 27-এ। শুরু করছি এই রাউন্ড। প্রথমে আমি একটা শেল স্টিচ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এবারে 4টা চেইন করে নেব। চেইন 4। ওকে, 4টা চেইন করা হয়ে গেছে। প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। বাকি কাজগুলো আগের মতোই করতে হবে। আমি আগের মতো করে নিয়েছি। 4টা চেইন করব। এবারে এই যে শেলটা দেখতে পাচ্ছেন এখানে একটা শেল করে নিতে হবে। শেলটা করে নিয়েছি। এবার এই যে এখানে 11 ট্রিপল ডাবল কুশি করেছিলাম এখানে কাজ করতে হবে। 2টা চেইন করে নিলাম। ট্রিপল ডাবল কুশি করার জন্য কুশিতে 2বার করে প্যাচ নিয়ে নিলাম। প্রথম যে স্টিচটা দেখতে পাচ্ছেন এই স্টিচের ভিতরে প্রথম ট্রিপল ডাবল কুশি করতে হবে। আমি প্রথমটা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে একটা চেইন দেব, আবার 2বার প্যাচ নেব কুশিতে। পরবর্তী স্টিচের উপরে আবার কাজ করব। একটা চেইন নিলাম। পরবর্তী ঘরে আবার কাজ করব, ট্রিপল ডাবল কুশি দিলাম। এইভাবেই কন্টিনিউ করতে হবে। একটা চেইন, প্রতিটা ঘরে একটা করে ট্রিপল ডাবল কুশি। সবগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি। এবারে 2টা চেইন দেব। 2টা চেইন দিয়েছি। এই যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখানে আবার শেল করে নিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস।
এবারে এই অংশের কাজটা করতে হবে, এই জন্য 4টা চেইন নিতে হবে। চেইন 4, 1 2 3 4। ওকে, তাহলে এই যে চেইন 4 স্পেস আছে, প্রথমে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবার 4টা চেইন করব, পরবর্তী চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দেব। বাকি 2টা ঘর একই নিয়মে করতে হবে। এবার এখানে 3টা ঘর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। 4টা চেইন করে নিলাম। এখানে যে শেলের ঘরটা আছে, এখানে একটা শেল স্টিচ করে নিলাম। 2টা চেইন করলাম। 11 ট্রিপল ডাবল কুশি এখানে দেয়া আছে, প্রতিটা ঘরেই একটা করে ট্রিপল ডাবল কুশি করতে হবে, আর মাঝে একটা করে চেইন দিতে হবে। আমি সবগুলো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো করে নিয়েছি। এই পাশে 2টা চেইন দেব, আর শেলের ঘরে শেলটা করে নিতে হবে। শেলটা করে নিলাম, পরবর্তী অংশগুলো একই নিয়মে কন্টিনিউ করতে হবে, আর এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, এখন আছি রাউন্ড 28-এ। এখানে আমি আগে থেকেই একটা শেল স্টিচ করে রেখেছি। 4টা চেইন দিলাম। এবার এই যে এখানে 3টা ঘর দেখতে পাচ্ছেন, এখানে কাজ করতে হবে আগের নিয়মেই। প্রথম চেইন 4 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিলাম, আবার 4টা চেইন করছি। পরের চেইন 4 স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দিলাম, পরেরটাও সেম করছি। সবগুলো ঘরে করা হয়ে গেছে, এবারে 4টা চেইন দেব। পরবর্তী শেলের ঘরে একই নিয়মে শেল করতে হবে। আপনারা যদি টেবিল ম্যাটটা আরও বড় করতে চান, তাহলে এই অংশটার আগে যেরকম করেছি, এই যে এইরকম করে ঢেউ ঢেউ করেছি 4টা করে চেইন নিয়ে, এই জায়গাটাও ঠিক একইভাবে কন্টিনিউ করবেন। আমি যেহেতু আর বড় করব না, তাই এই ক্ষেত্রে আমি ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছি। তবে আপনারা যদি বড় করতে চান, তবে আগের ডিজাইন কন্টিনিউ করবেন। এখানে আমি শেল করার পর 2টা চেইন করেছি, এরপর প্রথম যে স্টিচটা আছে সেই ঘরে একটা ডাবল কুশি দিয়েছি, আবার একটা চেইন করেছি, পরবর্তী স্টিচে একটা ডাবল কুশি দিয়েছি। লক্ষ্য করবেন আমি স্টিচের উপরে কাজ করছি, একটা করে চেইন নিচ্ছি, আর প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করছি। ট্রিপল ডাবল কুশি করছি না, ডাবল কুশি করছি। ওকে, তাহলে এই নিয়মে এইটুকু অংশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই অংশটুকু করে নিয়েছি। এবারে 2টা চেইন করব। 2টা চেইন করার পর এখানে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন, এখানে একটা শেল স্টিচ করে নিতে হবে। শেল স্টিচ করা হয়ে গেছে, এবারে 4টা চেইন করব। 1 2 3 4। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দেব, 4টা চেইন করব, পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। সবগুলো এভাবে কন্টিনিউ করব। সবগুলো ঘরে করা হয়ে গেছে, এবারে 4টা চেইন নিলাম, পাশে থাকা শেলের উপরে একটা শেল করে নিচ্ছি। টু টু ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। হয়ে গেল। এবার এই অংশটা যেহেতু আমি চেঞ্জ করেছি এই রাউন্ড থেকে, সেই নিয়মেই করতে হবে। 2টা চেইন করলাম, প্রথম ট্রিপল ডাবল কুশির ঘরে একটা ডাবল কুশি করে নিলাম, একটা চেইন দিলাম, পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি করলাম, একটা চেইন, পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি দিলাম। লক্ষ্য রাখবেন আমি স্টিচের উপরে কাজ করছি, চেইন 1 স্পেসের উপরে না। সবগুলো এইভাবে কন্টিনিউ করতে হবে। তাহলে এই রাউন্ড শেষে ফিরে আসছি।
ফিরে এলাম এই রাউন্ড শেষে। এবার আছি রাউন্ড 29-এ। আমি আগে থেকেই একটা শেল স্টিচ করে রেখেছিলাম, 4টা চেইন করলাম। এবার উপরে দেখতে পাচ্ছেন 2টা ঘর আছে, চেইন 4-এর দুইটা ঘর। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম, 4টা চেইন করলাম। লাস্ট ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম, তাহলে এখানে একটা ঘর হলো এই রাউন্ডে। এবারে 4টা চেইন দেব। 4টা চেইন করা হয়ে গেছে। এবার এই যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন, এখানে শেল করে নিতে হবে। শেল করে নিলাম। এবার এই জায়গাটায় আরেকটা ডিজাইন করতে হবে। 3টা চেইন দেব। এবার 3টা চেইন করে নিয়েছি। প্রথম ডাবল কুশির ঘরের উপরে আরও একটা ডাবল কুশি করতে হবে। এবারে একটা চেইন দেব। পরবর্তী ডাবল কুশির ঘরের উপরে আরও একটা ডাবল কুশি করতে হবে। একটা চেইন দেব। নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি করতে হবে। এভাবে সবগুলো করে নেব। সবগুলো ঘরে একই নিয়মে করে নিয়েছি। এবার 3টা চেইন নেব। 3 চেইন নেওয়া হয়ে গেছে। এখানে শেল স্টিচ করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, শেল স্টিচ করে নিয়েছি। এই অংশটা দেখতে এরকম হয়েছে। পরবর্তী অংশে চলে যাচ্ছি। 4টা চেইন করলাম। এই অংশটা আগে একবার দেখিয়ে দিয়েছি। প্রথম ঘরে একটা সিঙ্গেল কুশি করলাম, 4টা চেইন করলাম। তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল কুশি করলাম, 4টা চেইন করব। 4টা চেইন করার পর পাশে দেখবেন একটা শেল স্টিচ আছে, এখানে একটা শেল করতে হবে। শেল করার পর এই অংশটার কাজ করতে হবে। এখানে যে ডাবল কুশির ঘরগুলো আছে, প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি দিতে হবে। প্রথমেই 3টা চেইন করে নিলাম। এরপর প্রথম ডাবল কুশির ঘরে একটা ডাবল কুশি দিলাম, একটা চেইন দিলাম। পরবর্তী ডাবল কুশির ঘরে একটা ডাবল কুশি দিলাম, আবার একটা চেইন দিলাম। অর্থাৎ একটা ডাবল কুশি, একটা চেইন, এভাবে কন্টিনিউ করব। আশা করছি এই ডিজাইনটা বুঝতে পেরেছেন, এই রাউন্ডের এই ডিজাইনটি। তাহলে কন্টিনিউ করছি শেষ পর্যন্ত। ফিরে এলাম আমার লাস্ট রাউন্ড, রাউন্ড 30। তাহলে চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই এখানে একটা শেল স্টিচ করে রেখেছি। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইখানে উপরে মাত্র একটাই ঘর আছে। এখন ওই ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করে একটা সিঙ্গেল কুশি দিলাম, আবার 4টা চেইন করব। 4টা চেইন করা শেষ হলে পাশে যে শেল স্টিচটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শেল করে নিতে হবে। আমি এখানে শেল করে নিচ্ছি। শেল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চেইন করব, 4টা চেইন করব, চেইন 4। 4টা চেইন করে নিয়েছি। এবার পরবর্তীতে চেইন 1 স্পেসের ভিতরে 2টা ডাবল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন, চেইন 1 স্পেসের ভিতরে কাজ করব। এবার 2 ডাবল কুশি অন চেইন 1 স্পেস, 2টা ডাবল কুশি দিয়েছি। এবার পাশে যে চেইন 1 স্পেস আছে, এখানেও 2টা ডাবল কুশি দিতে হবে। আর এর মাঝে কোনো চেইন হবে না। দেখতে পাচ্ছেন আমি কোনো চেইন নেইনি। তারপরের ঘরে 2টা ডাবল কুশি এখন দিয়ে নিচ্ছি। তাহলে এখানে যে প্রতিটা চেইন 1 স্পেস আছে, প্রতিটা ঘরেই 2টা করে ডাবল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ঘরে 2টা করে ডাবল কুশি দিয়েছি, মাঝে কোনো চেইন দেইনি। 4টা চেইন করব এই পাশের অংশের কাজের জন্য। 4টা চেইন করার পরে এখানে একটা শেল স্টিচ দিতে হবে। শেল করা হয়ে গেছে। এই অংশটা দেখতে এরকম হয়েছে।
4টা চেইন করব। হয়ে গেছে। এবার মিডলে যে একটা ঘর আছে এই একটা ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। 4টা চেইন দেব আবার। পাশে শেল স্টিচ দেখতে পাচ্ছেন, এখানে শেল করে নিতে হবে। শেল করে নিয়েছি। এই অংশে এবার কাজ করব। একবার দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখা দিচ্ছি। 4টা চেইন করলাম। প্রথম চেইন 1 স্পেসে 2টা ডাবল কুশি দেব। 2 ডাবল কুশি অন চেইন 1 স্পেস। পরের চেইন 1 স্পেসে আবার 2টা ডাবল কুশি দিতে হবে। এভাবেই এখানে সবগুলো ঘর কন্টিনিউ করতে হবে। সবগুলো ঘরে করার পরে চেইন 4 দিয়ে এখানে একটা শেল করতে হবে। আশা করছি এই রাউন্ড বুঝতে পেরেছেন। এই রাউন্ড শেষ করতে হবে আর এখানে এসে জয়েন করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। এটা হচ্ছে আমার লাস্ট রাউন্ড, রাউন্ড 31। তাহলে চলুন শুরু করি। এখানে আমি আগেই একটা শেল করে রেখেছি। এখানে নিচের রাউন্ডে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কুশি দেওয়ার মতো কোনো জায়গা নেই। এই জন্য পাশে যে শেল দেখতে পাচ্ছেন এইটুকু অংশ স্কিপ করে পাশে যে শেলটা দেখতে পাচ্ছেন এখানে একটা শেল করে নিতে হবে। আমি এখানে শেল করে নিচ্ছি। পাশে আমি শেল করে নিয়েছি একই নিয়মে। এবার এই অংশে 3টা চেইন দেব। 1 2 3। ওকে। এবার প্রথম যে 2টা ডাবল কুশি আছে প্রথম 2টা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি দিতে হবে। প্রথম স্টিচে আমি একটা ডাবল কুশি দিয়ে নেব। নেক্সট স্টিচে একটা ডাবল কুশি দেব। এবারে একটা চেইন দেব। এবারে পরের স্টিচে একটা ডাবল কুশি দেব। কোনো ঘর স্কিপ করা যাবে না, কোনো ঘর বাদ দেওয়া যাবে না। পরের ঘরে আরও একটা ডাবল কুশি করে নিলাম। এবারে একটা চেইন দেব। পরের ঘরে একটা ডাবল কুশি দেব, অর্থাৎ 2 ঘর পর পর একটা করে চেইন দেব। একটা ডাবল কুশি দেব। 2 ঘর করা হয়ে গেছে। এবার একটা চেইন দেব। আবার 2 ঘর ডাবল কুশি করতে হবে। 1 2। এবার একটা চেইন দেব। এইভাবে এখানে কন্টিনিউ করতে হবে লাস্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছি। এই অংশের জন্য 3টা চেইন করতে হবে। 1 2 3। এবার শেল স্টিচের উপরে একটা শেল স্টিচ করে নেব। শেল স্টিচ করা হয়ে গেছে। এবার এই অংশটা আবার স্কিপ করতে হবে। পাশে যে শেল স্টিচ দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি পাশের শেল স্টিচ এটা করে দিতে হবে। আমি এখন এখান থেকে সরাসরি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে এরকম হয়েছে। আবার এই অংশটা কাজ করতে হবে। একই নিয়মে করব আমি আগে যেরকম করেছি। 3টা চেইন করব। প্রথম ঘরে প্রথম স্টিচে একটা ডাবল কুশি দেব। দ্বিতীয় ঘরে একটা ডাবল কুশি দেব। এরপর একটা চেইন দেব। কোনো ঘর স্কিপ করব না। তারপরের ঘরেই মানে পরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে আরও একটা ডাবল কুশি, আবার একটা চেইন দেব। এরপরের 2 ঘরে 2টা ডাবল কুশি দিতে হবে। সবগুলো এভাবে কন্টিনিউ করব। এরপর পরের অংশগুলো তো দেখিয়েই দিয়েছি। এইভাবে পুরোটা কন্টিনিউ করতে হবে। এটা লাস্ট রাউন্ড। আমি এই রাউন্ড শেষে ফিরে আসছি।
এই রাউন্ড শেষে ফিরে এলাম, আমি পুরোটা করে নিয়েছি। এবার সুতাটা কাটতে হবে। সুতা কাটার আগে অবশ্যই একটা চেইন দিয়ে তারপর সুতা কাটবো, আর কাটা সুতাটা ঠিক মতো জয়েন করে নেব, মানে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন আমার টেবিল ম্যাটটা একদম কমপ্লিট। এবার এই টেবিল ম্যাটটার প্রাইস নিয়ে একটু কথা বলবো। আপনারা আপনাদের খরচ, পরিশ্রম, সময় সব কিছু মিলিয়ে তারপর জিনিসটার দাম নির্ধারণ করবেন। আমি যে কাজটা করেছি সেম কাজটা যদি অন্য সুতা দিয়ে করেন বা অন্য কেউ 9 তারেই করেন, এরপরেও দেখা যাবে যে সাইজটা আরেকটু বেড়ে যাবে। যা হোক, তো আমার হিসাবে এই জিনিসটার দাম 450 থেকে 500 টাকা হলে ঠিক আছে। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেলটাও অন করে নেবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপ আখিস ক্রিয়েশনেও অ্যাড হতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।